তারাবির নামাজ ২০ রাকাত যখন শেষ হয়ে যাবে তখন আপনি একটা মোনাজাত করলেন, খুব সুন্দর একটা মোনাজাত করলেন, যে মোনাজাতের মধ্যে অনেক কিছু আছে। এইভাবে মোনাজাত করবেন। মোনাজাত কিভাবে করবেন? হাতটা উঠাবেন আল্লাহ তাআলার কাছে ভিক্ষুকের মতো, অসহায়ের মতো। আল্লাহ সবচেয়ে বড়, আমরা সবাই ছোট, আল্লাহ ধনী, আমরা গরিব। এভাবে নিচেকে ছোট করে আল্লাহর কাছে দোয়া করলেন ২০ রাকাত তারাবির নামাজ পড়ে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নারি বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এরকম একটা মোনাজাত দিবেন। মোনাজাত দেওয়ার পরে আপনি বিতরের নামাজ আদায় করবেন। ৩ রাকাত বিতর আপনি জামাতের সাথে পুরুষরা পড়তে পারবে, কোনো সমস্যা নেই। মহিলারা যদি ঘরে পড়ে, একা একা নামাজ পড়বে। আর যদি পুরুষ জামাত পড়ায় ইমাম হয় তাহলে কোনো সমস্যা নাই, বিতরের নামাজ মহিলারাও জামাতে পড়তে পারবে। সেই ক্ষেত্রে যদি ইমাম পুরুষ হয়, আমাদের দেশে অনেক সময় মহিলারা জামাত করে, এটা ঠিক না। হানাফি মাযহাবে এটা জায়েজ নাই, অন্যান্য মাযহাবে জায়েজ আছে। কিন্তু আমাদের বিতরের নামাজটা আমরা ৩ রাকাত তারপরে পড়ব। এর আগে যদি কেউ চিন্তা করে তারাবির নামাজ শেষ হয়ে গেছে, এখন কিছু নফল নামাজ আদায় করি, বিতরটা আমি পরে পড়ব, অথবা শেষ রাতে তাহাজ্জুদের পরে আমি পড়ব। যেহেতু বিতরের নামাজ হচ্ছে শেষ নামাজ, লাস্ট টিপ নামাজ হচ্ছে বিতরের নামাজ। কেউ যদি চায় যে তাহাজ্জুদ পড়ার পরে পড়তে পারবে। এটা রমজান মাসে সম্ভব, কিন্তু অন্য মাসে আমার মনে হয় সম্ভব না। যারা নিয়মতান্ত্রিক তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের দ্বারা সম্ভব। কিন্তু যদি আপনার এটা সম্ভাবনা থাকে যে পরবর্তীতে বিতরের নামাজটা আমার ছুটে যাবে, তাহলে আগেই পড়ে নেওয়া উত্তম, আগেই পড়ে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন।